তারেক রহমান সাহেব যে দেশে ফেরত আসছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। উপদেষ্টা মহোদয় উনি আরেকটা কথা বলেছেন যে শেখ হাসিনা এলে তিনি ইনসাফ পাবেন। হ্যাঁ, এখন শেখ হাসিনা যে আসেননি তার আগেও তো একটা বিচারের রায় হয়েছে, সেইটা কি আসলে ইনসাফ হয়নি বা ইনসাফ কি করে হবে? মানে এই যে এগুলো কি অতিকথন নাকি আসলে ইনসাফ বা নতুন আরো কিছু আছে? ধন্যবাদ আপনাকে। আর সহ-আলোচক মাসুদ কামাল তো বললই যে কথার ফুলঝুরি। আপনি যখন একটা আদালত রায় দিয়ে দিল মৃত্যুদণ্ড, সঠিক ব্যাঠিক এই আলোচনার সুযোগ আর নাই, কারণ জাজমেন্টটা আদালত দিছে। আদালত দেওয়ার পর আপনি কি বলতে পারবেন জাজমেন্টটা সঠিক হয় নাই? এটার জন্য সিস্টেমই হলো যে আপনি উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালতে গেলে পরে কি হবে না হবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দি প্রিমিয়ার কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন ন্যায় বিচার ইনসাফ পাবেন, তার মানে কি? তাহলে কি এখন উনি ইনসাফ পান নাই? আপনি তো একটা জাজমেন্টকে বিতর্কিত করতে পারেন, এটা তো টু সাম এক্সটেন্ট জাজমেন্টকে বিতর্কিত করা, 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা বার্তাও উনি দিচ্ছেন, যে বার্তাটা হলো এই, উনি বলছেন যে উনি এসে যদি আপিল করেন শেখ হাসিনা, তাহলে উনি ডিফেন্স দিতে পারবেন, ওনাকে ডিফেন্ড করতে পারবেন। সেখানে যদি উনি প্রমাণিত হন নির্দোষ, তাহলে তো উনি খালাস পাবেন, নাইলে এটা মেনে নিতে হবে। এটা তো আপনার কথা কেন, সবাই জানে। কিন্তু আপনি যখন বলেন ইনসাফ করা হবে, ইট ইমপ্লাইজ যে আপনি একটু ইন্ডিকেশন দিচ্ছেন যে আপনি ইনসাফ পাবেন, মানে দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ এ চান্স, গুড চান্স ফর ইউ টু গেট রিলিফ, যে এখান থেকে পরিত্রাণের। এখন আপনি এটা কেন বলছেন? 2টো কারণে আপনি বলতে পারেন। একটা বার্তা দিচ্ছেন কি, আমাদের এখানে সুপ্রিম বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হয়েছিল অলরেডি। আপনি যখন এটা আলাদা সচিবালয় হয়ে যায় বিচার বিভাগকে নিয়ে, হওয়ার পরে যখন আপনি এটাকে বিলুপ্ত করে দিয়ে তার কর্মকর্তা কর্মচারীকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে দেন, তখন আপনি সুস্পষ্টভাবে বুঝাই দিচ্ছেন যে বিচার বিভাগের স্বাধীনতাটা আপনি চান না, এবং এটা হলে বিচার বিভাগ স্বাধীন হবে। আর এটা না হওয়ায় বিচার বিভাগ নির্বাহীর অধীনস্থ থাকবে, এবং সেক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্স চলবে। তাই আপনি বার্তা দিচ্ছেন উনি ইনসাফ পাবেন। এই যে ইনসাফ পাবেন বলতেছেন, আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। আসামির জন্য ইনসাফ একটাই, মুক্তি পাওয়া। আসামি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বলবে আমি ন্যায় বিচার পেয়েছি? কথার কথা বলছি আপনাকে। সো এই বার্তাটা উনি দিচ্ছেন। পাশাপাশি এবার আসেন এই যে অতি কথন যেটা বলছেন, আপনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই, এই যে বিষয়গুলো আপনি আনছেন, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন তো, এই আওয়ামী লীগ যাওয়ার পরে যে নির্বাচনটা হইল, এই নির্বাচনের পূর্বে কে ছিল রাষ্ট্রপতি? এখন যিনি আছেন তিনি। হ্যাঁ, তখন তাকে অপসারণ করার জন্য যখন জুলাই চেতনাধারীরা যখন যাচ্ছিল, তখন তো সুস্পষ্টভাবে আপনারা বক্তব্য দিয়েছেন, পরিষ্কার আজকের সরকারের দায়িত্বশীল ব্যক্তি, নাম বলার দরকার নাই, বলছেন যে তাকে অপসারণ করলে সংবিধানের লঙ্ঘন হয়। আমি কিন্তু প্রেসিডেন্টের পক্ষেও না, বিপক্ষেও না, আমি আপনার কথার তর্ক, আপনি জবাব দিবেন এইগুলার। বললেন যে তাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে, ভালো কথা, এই অজুহাতে তাকে রাখলেন। তাহলে এই রাষ্ট্রপতি কার রাষ্ট্রপতি? শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি। শেখ হাসিনা তো তার পছন্দের লোকেরে বানিয়েছে। তারপরে আসেন সংবিধান, বহাল তবিয়তে আছে এখন পর্যন্ত, সেই একই সংবিধান বহাল, রাষ্ট্রপতি বহাল, তার সংবিধান বহাল। এইবার আসেন সেনাপ্রধান। হয়তো সেনাপ্রধান শুনলে ভাববে যে আমি তার বিরুদ্ধে বলছি, না, আপনাকে তো সেই সরকার নিয়োগ দিছিল। তো সেই সরকার যখন নিয়োগ দিছিল, তার কাছে ওই সরকার প্রধানের কাছে যাকে গ্রহণযোগ্য, রিলায়েবল, লয়াল মনে হয়েছে তাকেই তো দিছে, এটাই স্বাভাবিক। তাইলে সেই হিসাবে আপনাকে দিছে, আপনি এখনও আছেন। তাইলে সংবিধান আছেন, রাষ্ট্রপতি আছেন, সেনাপ্রধান আছেন, তারপর আসেন অন্যান্যগুলায় দেখেন খুব বেশি পরিবর্তন হয় নাই। পুরা আমলাতন্ত্র দেখেন তার সেট আপ করাই আছে। তাহলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই মানে কি? আছেনই তো। আপনি একটা জায়গায় যখন এই সব কিছু বহাল থাকে, সেখানে আবার আসার কি আছে তার? এখন আসেন, এখনো বলতেছি বহাল রাখছেন এই সরকার, কারণ নির্বাচন হইলে আপনার 3 মাস তো পার্লামেন্ট হয়ে গেছে, এর ভিতরে প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে, এখনো আপনি লোক পান না আপনার রাষ্ট্রপতি বানানের। তাহলে তো আমরা বুঝতাম যে আপনি তাদেরকে ওই স্বৈরাচারে, তখন সংবিধান লঙ্ঘন হইতো, এখন তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে আপনি যে রাখতেছেন, এটা দিয়ে আপনি এস্টাবলিশ করতেছেন যে
মানে আওয়ামী লীগ আছে। আরও কঠিনভাবে যদি ব্যাখ্যা দেই, সেনাপ্রধানকে বলছিলেন কিন্তু বুকে পাথর বেঁধে নিয়ে ইনুসকে মেনে নিছেন। ইনুসকে হাসিনা সরকার অপসারণ হওয়ার পর যিনি আসছেন তাকে বুকে পাথর বেঁধে নেওয়া, মেনে নেওয়ার মানেই হচ্ছে যে ওই সরকারকে অপসারণটা উনি পছন্দ করেননি। আচ্ছা, তারপরে আপনি নির্বাচনের ক্ষেত্রে চলে আসেন। এখন নির্বাচন হওয়ার পর বর্তমানে যদি আপনি যেভাবে আমরা আছি, এখন হওয়ার পর সরকার অবস্থানটা আপনাকে বলতেছি। আমি আজকে আবারও বলছি, সংবিধানটা আমার হাতে নাই তাই বলছি। সংবিধান মোতাবেক আপনার সংসদ ভেঙে যাওয়ার পর আপনার 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা, পরিষ্কার সংবিধানের 123 অনুচ্ছেদ। আমি বলবেন বারবার কেন বলছি যে ভুলটা আপনার সংশোধন করেন। আর বর্তমান সরকারকে বলছি ভুলগুলা সংশোধন করেন, আদারওয়াইজ ইউল বি ইন ট্রাবল। কারণ অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসতেছে। তো সেক্ষেত্রে আপনি 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনার নির্বাচন করার কথা। সেই নির্বাচন যখন আপনি ফেব্রুয়ারি 2026-এ করছেন, কোন সংবিধান মোতাবেক করেছেন সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন আজকে যদি ধরা হয় যে ইউনূস সাহেব যাতে নির্বাচন নিয়ে বাহানা না করতে পারেন তাই ওইটা মেনে নিয়েছিলাম, ইউনূস সাহেব যাতে নির্বাচনের নামে গণভোটের নামে নির্বাচন না করেন তাই গণভোট মেনে নিয়েছিলাম, ব্যাস সেগুলো করলেন না, ফাইন, দরকার নাই। কিন্তু আপনি নির্বাচন করলেন কোন সংবিধানে? তো এখন যদি মনে করেন ওই সোকল্ড এই বাহানা টাহানার কথা বলে আপনি নির্বাচনে নিয়ে থাকেন, তাহলে তো ইউনূস সাহেবকে সরাইয়া সোকল্ড একটা নাম দিয়া নির্বাচনের নামে আমরা আবার রাষ্ট্র ক্ষমতা আসলাম। এখন যদি কালকে কোনো কারণে অন্য একটা শক্তি যদি তাদেরকে চার্জ করে হঠাৎ করে এসে, ভাই আপনি দেখেন কিভাবে ক্ষমতায় আছেন। যেমন আপনি একটা বাড়িতে আছেন, আপনাকে দলিল থাকতে হবে না? দলিল থাকতে হবে। তো দলিল না থাকলে আপনি প্রশ্ন করবে না যে ভাই আপনি এই বাড়িটায় কেমনে আছেন? তো একই যখন বলেন আমি এইভাবে আসি, এই প্রক্রিয়া আমার XYZ বসাই দিছে একটা নির্বাচনে, আরে ভাই বসছেন কোন আইনে নির্বাচন করছেন? এটা যদি আপনাকে বলে, গায়ের জোর থাকে বলতে পারে কেউ। কারণ দেশটা এখন এমনভাবে চলতেছে যে সবাই নানান অজুহাতে, বাহানা যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল না হয়, আপনি এসে যে করলেন, আমি এখনও বলতেছি সরকারের এটা শুধরানো দরকার। কিভাবে শুধরাবে সেই ফর্মুলা আছে। উনি যদি না মানেন গায়ের জোরে, তাহলে তার কিছু করার নেই। আমি আগেও বলছিলাম, বদ্ধ ঘর যদি ঘর বন্ধ করে কেউ চাবি নিয়ে যায়, সেই ঘরে ঢুকতে হইলে হয় ওই চাবিটা লাগবে, নয়তো তালা ভেঙে ঢুকবেন। এখন প্রশ্ন, আজকে পর্যন্ত আমার কাছে মনে হয় সংবিধান নামের যে চাবি মেরে গেছে শেখ হাসিনা, সেটা কিন্তু চাবিটা আপনারা পান নাই, আপনারা সংবিধানে ঢুকে গেছেন। মানে সংবিধানের ভিতরে এখনও ঢুকতে পারেন নাই, আমরা সংবিধান মোতাবেক নাই। কারণ এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ যারা করে দিছে, তারা কিন্তু এই জুলাই আন্দোলন যদি না হইতো, নির্বাচন হইতো 2029-এ। জুলাই আন্দোলন যদি না হইতো, বেগম খালেদার, কালকে ফরহাদ মাজার এক জায়গায় বলছে যে বেগম খালেদা যে রাজকীয় সম্মান পেয়েছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারেক রহমান সাহেব যে দেশে ফেরত আসছেন অনলি বিকজ অফ জুলাই আন্দোলন। তারপরে আপনি 10টা কষ্ট মামলা থেকে আপনারা খালাস পেয়েছেন, সব কিন্তু জুলাই আন্দোলন। বিএনপির যত মামলা ছিল সেখান থেকে যে বিএনপি আজকে সুন্দরভাবে ঘুরতেছেন, সব জুলাই আন্দোলন। সেটাকে আপনি বেমালুম যদি ভুলে যান, আপনার তো 2029 নির্বাচন করার কথা। এবং এই তুচ্ছ তাচ্ছিল্যের কারণে কিন্তু আজকে এই জুলাই চেতনার যারা, তাদেরকে আপনার ঠেলে দিলেন কোথায়? জামাতের দিকে। যেই জামাতকে আপনাদের পছন্দ নয়, সেই জামাতের দিকে ঠেলে দেওয়ার কারণে আজকে জামাত কিন্তু 31 না 32% ভোট নিয়ে শেষ পর্যন্ত তারা 68টা সিট পেয়ে এখন মসনদে বসে আছেন।